আমি গোপালগঞ্জ যাচ্ছি, আমি টোল প্লাজায় খাড়াচ্ছি, টোল দিচ্ছি, আমার ছেলে আমার বুকে পিছন দিয়ে বাস আসে আমার শেষ করে দিয়েছে। আমি বিচার চাই। ও নেশাগ্রস্ত ছিল, বাসগুলো নেশাগ্রস্ত। এই রাস্তা যেগুলো চলে বেশিরভাগই পারমিট নাই, বেশিরভাগই লাইসেন্স নাই। 2 মেয়ে সহ পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা বাবা। গোপালগঞ্জ যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় পরিবারের অন্য সদস্যদের হারানোর সঙ্গে আহত হয়েছেন নিজেও। এক্সপ্রেসওয়েতে চলা বেশিরভাগ বাসেরই পারমিট নেই এমন অভিযোগ তুলে অভিযুক্তদের সর্বোচ্চ বিচারের দাবি করেন তিনি। গত শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয় ব্যাপারী কোম্পানির একটি গাড়ি। এই ঘটনার বিচার সহ 10 দফা দাবিতে পোস্তগোলা ব্রিজে মানববন্ধন করেন নিহতদের স্বজন ও ভুক্তভোগীরা। এমন দুর্ঘটনার কারণ হিসেবে বাস মালিকদের উদাসীনতা এবং ড্রাইভারের বেপরোয়া আচরণকে দায়ী করেন তারা। প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্র অনুদান দিবে এবং ঘাতক নেশাগ্রস্ত ড্রাইভারের ফাঁসি হবে। যদি এই আইন সংস্কার না করি তাহলে এই সড়কে মৃত্যুর মিছিল কিন্তু কখনো থামবে না। এই ঘটনায় গ্রেফতার করা হয় বাস মালিক ডাব্লিউ ব্যাপারী এবং বাস চালক নুরনবীকে। তবে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা রোধে কিছু সংস্কারের দাবি করে যাত্রী ও বাস চালকদের সচেতনতাকেই মুখ্য মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালিক পক্ষ, যাত্রী এবং ড্রাইভার সবাই যদি সচেতন না হয় তাহলে এই দুর্ঘটনা কমানো আসলে কষ্টদায়ক। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা চেষ্টা করছি দুর্ঘটনাকে কমানোর জন্য। রাস্তা অবরোধের কিছুক্ষণ পর বাস মালিক সমিতি প্রতিনিধির সঙ্গে কথা বলার আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে দেন মানববন্ধনকারীরা। পরবর্তীতে থানা এবং মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে অভিযুক্ত ব্যাপারী গাড়ির মালিক এবং ড্রাইভারের সর্বোচ্চ শাস্তি সহ লাইসেন্স বাতিলের দাবি তোলা হয়। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে 11,004 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল 55 কিলোমিটার দীর্ঘ এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সচেতনতাই মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।